ভূমিকম্প কেন হয়? ভূমিকম্পের কারণ হলো দুইটা। ভূমিকম্পের মৌলিক কারণ হলো দুইটা। নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণে ভূমিকম্প হয়। তবে এই প্রকৃতিকেও যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? প্রকৃতি নিজে নিজে পরিচালিত হতে পারে না। এই যে গাছপালা, গাছের পাতা যে নড়াচড়া করে, সে নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমাদের দেশে কিছু প্রকৃতিবাদী আছে, তারা মনে করে এগুলো এমনি এমনি চলে। পাগলা, এমনি এমনি কিচ্ছু চলে না। এই মাইকও একজন অপারেটর চালায়, এই ক্যামেরা একজন ক্যামেরাম্যান চালায়, গাড়ি একজন ড্রাইভার চালায়, বিমান একজন পাইলট চালায়। পৃথিবীতে কোনো জিনিস একাকী চলতে পারে না। যদি ড্রাইভার ছাড়া গাড়ি না চলে, ক্যামেরাম্যান ছাড়া ক্যামেরা না চলে, যদি অপারেটর ছাড়া মাইক না চলে, তো স্রষ্টা ছাড়া সৃষ্টি কি চলে? অবশ্যই সব কিছুর পেছনে একজন মহাস্রষ্টা আছেন, মহাশক্তিমান সত্তা আছেন। শরীরের সবটুকু শক্তি গলার মাঝ বরাবর এনে বলেন তো তিনি কে? ভূমিকম্পের দুইটা কারণ বলছিলাম। এক নাম্বার প্রাকৃতিক, ন্যাচারাল কারণ। এই যে আপনারা বসে আছেন, এই মাটি, এই ভূমি, বিজ্ঞান বলছে কয়েকটা টেকটনিক প্লেটের উপরে দাঁড়িয়ে আছে। যখন এই টেকটনিক প্লেট একটার সাথে আরেকটার ঘর্ষণ হয়, যখন টেকটনিক প্লেট একটা থেকে আরেকটা দূরে সরে যায়, তখন উপরে ভূমি নড়াচড়া করে ওঠে। আবার কোনো কোনো ভূতত্ত্ববিদ বলেছেন যখন আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয় তখনও ভূমিকম্প হতে পারে। তাছাড়া ভূমিধসের কারণেও ভূমিকম্প হতে পারে। তবে এই সবগুলো কারণে ভূমিকম্প হবে তখন, আল্লাহর হুকুম হবে যখন। এটা একটা কারণ, খেয়াল করে শোনেন। নাম্বার টু, ভূমিকম্পের দুই নাম্বার কারণ হলো যখন পাপাচার, গুনাহ বেশি পরিমাণ বেড়ে যায়, আল্লাহ রসুলের সাথে নাফরমানি আরম্ভ হয়। মানুষ যখন পাপাচারে ডুবে থাকে, তখন মানুষকে একটু ভূমিকম্পের মাধ্যমে সতর্ক করে, যিনি মানুষকে একটু ভূমিকম্পের গজব দেন তিনি কে? মানুষের উপরে আসমান কিংবা জমিনের কোনো গজব এমনি এমনি আসে না, বরং মানুষ যখন পাপাচার গুনাহে জড়িয়ে পড়ে তখনই আল্লাহ গজব দেন। এজন্য আল্লাহ বলেছেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। স্থলে এবং জলে যত ধরনের ফাসাদ, বিশৃঙ্খলা, গজব আসে, সব মানুষের দুই হাতের কামাই করা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। মানুষের উপরে যত মুসিবত, যত বিপদ আপদ, যত রকমের সংকট আসে, এগুলো মানুষের দুই হাতের কামাই। এমনি এমনি আল্লাহ এগুলো দেন না। যখন মানুষ পাপাচার আর গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, পাপ আর গুনার সাগরে যখন মানুষ ডুবে যায়, তখন আল্লাহ ভূমিকম্পের মতো গজব দেন। আরেকটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহর নবী বলেছেন, যখন সমাজে জেনা ব্যভিচার বেড়ে যায়, ওজনে কম দেওয়া আরম্ভ হয়, যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয়, অশ্লীলতা, জেনা, ব্যভিচার, পরকীয়ার মতো গুনাহ যখন সমাজে বেড়ে যায়, সমাজের নেতৃত্ব স্থানীয় পর্যায়ের লোকেরা যখন রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ লুটপাট আরম্ভ করে, যখন গান বাজনা, জিনা, ব্যভিচারে মানুষ অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ে, তখনই আল্লাহ তাআলা খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান ওয়া রিহান হামরা, অগ্নিবায়ুর মতো, চেহারা বিকৃতির মতো ঘূর্ণিঝড়, প্রচণ্ড ঝড়ো বাতাস এবং ভূমিকম্পের গজব দিয়ে যিনি মানুষকে সতর্ক করেন তিনি কে? সুতরাং ভূমিকম্প এবং অন্যান্য গজব থেকে বাঁচতে হলে পাপ থেকে দূরে থাকতে হবে, পাপের ধারে কাছেও যাওয়া যাবে। সূরা জিলজাল, জিলজাল মানে হলো ভূমিকম্প। আর এটা এমন এক ভূমিকম্প, একটা ভূমিকম্পে সবকিছু উলট পালট হয়ে কিয়ামতের ঘটনা ঘটবে। আল্লাহু আকবার। চলেন আমরা এই সূরাটা আরম্ভ করি। রব্বুল আলামিন প্রথম আয়াতে বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবল বেগে প্রকম্পিত করা হবে, পৃথিবীকে যখন প্রচণ্ডভাবে কাঁপিয়ে তোলা হবে,
আর এই কম্পন, এই নড়াচড়া, এই ঝাঁকুনিটা যেমন তেমন ঝাঁকুনি নয়, বরং এটা হলো এক মহা ঝাঁকুনি, সাংঘাতিক বিপজ্জনক ঝাঁকুনি। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজের প্রথম আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যেই রবের হুকুমে এমন এক ভূকম্পন হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই সেই ভূকম্পন হলো বিরাট এক ভূকম্পন, এমন এক ভূকম্পন। এই ভূকম্পন হবে কখন? ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সিংহায় ফুৎকার দিবেন যখন। আল্লাহ একজন স্পেশাল ফেরেশতা বানিয়েছেন, যেই ফেরেশতা কিয়ামতের উদ্বোধন করবেন সিংহার ফুৎকার দেওয়ার মাধ্যমে। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। তাকে কেবলমাত্র একটা কাজের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, সেই কাজটা হলো সিংহা বাজানো। তাকে সৃষ্টি করার পর থেকে তিনি তার মুখের সামনে সিংহা নিয়ে আরশে আজিমের দিকে কান পেতে বসে আছেন, কখন আল্লাহ তাকে হুকুম করেন। এমন এক দিন আসবে যেই দিন সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে, জুমাবার হবে সেই দিন। জুমার দিনে সূর্য যখন পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে, আল্লাহ বলবেন, ইসরাফিল তুমি তোমার দায়িত্ব পালন শুরু করো, প্রথমবারের মতো সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার যখন সিংহায় ফুৎকার দিবেন, তার একটা সিংহার ফুৎকারে তামাম দুনিয়া একসাথে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। তামাম দুনিয়া একসাথে কেঁপে উঠবে। কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 13 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ। আল্লাহ বলছেন, অতঃপর যখন প্রথম সিংহার ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে সারা পৃথিবী একসাথে কেঁপে উঠবে। এমন এক ভূমিকম্প আরম্ভ হবে। এই ভূমিকম্পনের ফলে দেখা যাবে পাহাড়ের, এই ভূমিকম্পের ফলে দেখা যাবে জমিনের উপরে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই পাহাড়গুলো জমিন সহ পাহাড়কে উপরে উঠায়া একটা আছাড় দিয়ে সব কিছুকে লন্ডভন্ড মেসাকার করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এমন এক ভূমিকম্প আরম্ভ হবে, আসমান আর জমিন উলট পালট হয়ে যাবে। এই যে আপনাদের এলাকায় বাড়ি ঘর আছে, ঢাকা শহরে গেলে দেখবেন বহুতল ভবন, দেশের বাইরে গেলে দুবাইয়ে গেলে দেখবেন, সুইজারল্যান্ডে গেলে দেখবেন বহুতল ভবন 100 তলা 120 তলা এরও বেশি বহুতল ভবন রয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, একটা সিংহার ফুৎকারে এই বহুতল ভবনগুলো একেবারে মাটির সাথে ধসে পড়বে, মাটির সাথে মিশে যাবে। এই যে গাছপালা আছে, গাছপালাগুলো ধ্বংস হয়ে যাবে। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা কি হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগিলা। এই পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কালঈনিল মানফুশ, ধুনিত তুলার মতো, ধুনা তুলার মতো পাহাড়গুলো উড়ে যাবে। চিন্তা করেন তো বাবারা, ভাইয়েরা, এই ভূমিকম্প কেমন সাংঘাতিক ভূমিকম্প। বহুতল ভবন ঘরবাড়ি মাটির সাথে মিশে যাবে। সারা পৃথিবী একসাথে একই সময়ে একসাথে কেঁপে উঠবে। এমন একটা ভূমিকম্প হবে, ঘরবাড়ি মাটির সাথে মিশে যাবে, গাছপালা ধ্বংস হয়ে যাবে, এমনকি পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে যাবে। এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে।
মহাশূন্যে যা আছে সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ নিষ্প্রভ হয়ে যাবে, তারকাগুলো খসে খসে পড়ে যাবে, আসমানগুলোকে আল্লাহ গুটিয়ে ফেলবেন, কিতাবের পৃষ্ঠার মতো গুটিয়ে তার কুদরতি হাতে নিয়ে ফেলবেন, কিচ্ছু থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র একজন অবশিষ্ট থাকবেন, আর যিনি থাকবেন সবাই বলেন তিনি কে? আল্লাহ। সব যখন ধ্বংস হয়ে যাবে আল্লাহ তখন বলবেন ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুকি, তোর বুকের উপরে থাকা পাহাড়গুলো কোথায়? আইনা আশজারুকি, তোর বুকের উপরে থাকা গাছপালাগুলো কোথায়? আইনা আনহারুকি, তোর বুকের উপরে থাকা বহমান নদ নদীগুলো কোথায়? আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনা ইমারুকি, তোর বুকের উপরে থাকা বিরাট বিরাট বিল্ডিং গুলো কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, হে দুনিয়া, তোর বুকের উপরে চলা দাম্ভিক শাসক গোষ্ঠী কোথায়? আইনাল জব্বারুন, প্রতাপশালী স্বৈরাচারেরা কোথায়? আল্লাহ প্রশ্ন করবেন, কিন্তু জবাব দেওয়ার কেউ থাকবে না। তখন আল্লাহ আবারও বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব এবং ক্ষমতা কার? আপনারা জবাব দিয়েছেন, কিন্তু তখন তো জবাব দেওয়ার মতো আপনারাও অবশিষ্ট থাকবেন না। আল্লাহ একাকী প্রশ্ন করবেন, কোনো জবাব আসবে না। আল্লাহ আবার নিজেই উত্তর দিয়ে দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ ক্ষমতা কার? ইসরাফিল আলাইহিস সালাম একটিবার ফুৎকার দিবেন, একটা মাত্র সিঙ্গার ফুৎকারে সারা দুনিয়া একসাথে কেঁপে উঠবে, একসাথে প্রবল বেগে গোটা পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে একটা ভূকম্পনে। গোটা পৃথিবী এমনকি বিশ্বজগৎকে চূর্ণ বিচূর্ণ মেসাকার করে দিয়ে কিয়ামতের ঘটনা যিনি ঘটিয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহ। এজন্য রব্বুল আলামিন সূরা জিলজালের প্রথম আয়াতে বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে। এরপরের আয়াতে আল্লাহ বললেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর মাটির ভেতরে থাকা সব কিছু মাটি সেদিন বমি করে দিবে, মাটির ভেতরে থাকা সব কিছু মাটি উপরে উঠায় দিবে। মাটির ভেতরে কি আছে আর মাটি উপরের মধ্যে কি বা বের করে দিবে, একই রকমের কথা আল্লাহ কোরআনে কারিমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 3 এবং 4 নম্বর আয়াতে বললেন ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহ বললেন ওয়া ইদাল আরদু মুদ্দাত, আর সেই দিন জমিনকে সম্প্রসারিত করে দেওয়া হবে। আপনারা ভাবতে পারেন জমিন আবার সেদিন সম্প্রসারিত হবে কেমনে? কারণ ইসরাফিলের প্রথম সিঙ্গার ফুৎকারের পরে যখন প্রবল ভূমিকম্পে সবকিছু ধ্বংস হয়ে যাবে, বাড়িঘর, বিশাল বিশাল পাহাড়, সব কিছু যখন মাটির সাথে মিশে যাবে, তখন জমিনের পরিধি, জমিন আরো সম্প্রসারণ হবে। আবার এই যে সাগর আছে, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মাটি, 3 ভাগই হলো পানি। সবচাইতে বড় মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। উইকিপিডিয়াতে সার্চ করবেন, এর আয়তন হলো 16,54,00,000 বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। আটলান্টিকের আয়তন হলো 8,24,00,000 বর্গ কিলোমিটার। এই যে বিশাল বিশাল মহাসাগরের সাগরের পানি, এগুলো আল্লাহ শুকিয়ে ফেলবেন, তখন জমিনটা প্রশস্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছেন ওয়া আলকাত ফিহা ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিনের ভেতরে যা আছে জমিনটা উপরে উঠায় দিবে। এজন্য আল্লাহ সূরা জিলজালের 2য় আয়াতে বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, যখন পৃথিবীকে প্রবলভাবে কাঁপিয়ে তোলা হবে,
প্রবল ভূমিকম্পে জমিনের ভেতরে যা আছে জমিন ভেতরে থেকে তা উপরে উঠিয়ে ফেলবে। প্রশ্ন হলো জমিন নিচ থেকে তার পেট থেকে কি বের করবে? তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাবারি, কুরতুবী সহ সবগুলো তাফসীর স্টাডি করলে দেখা যায় এই ব্যাপারে মুফাসসিরগণ যে অভিমত দিয়েছেন সবগুলো অভিমত একত্রিত করলে দেখা যায় সেই দিন জমিন তার পেটের ভেতর থেকে 3টা জিনিস বের করবে। কথা বুঝে থাকলে পুরুষ মানুষের মতো জবাব দেন, সেই দিন জমিন তার পেটের ভেতর থেকে কয়টা জিনিস বের করবে? 3টা জিনিস বের করে দিবে। তবে এই অবস্থা হবে তখন ইসরাফিল দ্বিতীয়বার সিংহার ফুৎকার দিবেন। যখন প্রথমবার সিংহার ফুৎকারের পরে আসমান জমিন লটপালট হয়ে সব কিছু লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে হাসরের ময়দান কায়েম হবে। মানুষ তখন কবর থেকে উঠতে থাকবে। মানুষ তখন হাসরের মাঠে যাবে কার হুকুমে? ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার পেটের ভেতর থেকে সবকিছু উদ্গীরণ করে দিবে। 3টা জিনিস উদ্গীরণ করবে। নাম্বার 1, 1 নাম্বার হলো আপনাদের এলাকায় আছে গুরুস্থানে কবরস্থানে শুয়ে থাকা, সারা দুনিয়ার কবরস্থানে শুয়ে থাকা অসংখ্য অগণিত মুর্দেগান আছেন। এই মৃত মানুষগুলোকে মাটি তখন উপরে তুলে ফেলবে আল্লাহর হুকুমে। কবরের উপর থেকে মাটি সরে যাবে আর কবর থেকে মানুষ উঠতে থাকবে কার হুকুমে? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতের শেষাংশে বললেন, ওয়ানুফুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর যখন আরেকবার সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন তাদেরকে কবর থেকে উঠিয়ে ফেলা হবে। হাসরের ময়দানে গিয়ে মানুষ দাঁড়িয়ে যাবে। সূরা আদিয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন কবরগুলো খুলে দেওয়া হবে? ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের পেটের ভেতরে শুয়ে থাকা মৃত মানুষগুলোকে জমিন উপরে বের করে দিবে কার হুকুমে? এই তো গেল একটা। 2 নাম্বার হলো এই জমিনের বুকের উপরে আমরা প্রতিদিন চলাফেরা করে আমরা যত কথা বলি, যত কাজ করি, আমাদের কথাবার্তা, আচার আচরণ সব কিছু জমিন রেকর্ড করে রেখেছে। রেকর্ডিংয়ের স্তূপ জমিনের ভেতরে জমা হয়ে আছে। সব জিনিসের সাক্ষ্য প্রমাণ জমিন বহন করছে। এই মাটি হলো অতীতের সাক্ষী, বর্তমানের সাক্ষী, ভবিষ্যতের কর্মকাণ্ডের সাক্ষী। আহারে সেই দিন দেখা যাবে মাটির ভেতরে, মাটির পেটের মধ্যে আমাদের কর্মকাণ্ডগুলো মাটি যে রেকর্ড করে রেখেছিল, রেকর্ডিংয়ের স্তূপগুলো মাটি তার পেটের ভেতর থেকে উদ্গীরণ করে দিবে। আল্লাহু আকবার। 3 নাম্বার হলো আল্লাহ নবী বলেছেন, এই হাদিসটির সবচেয়ে বেশি সংখ্যক হাদিস যিনি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দ্বিতীয়বার সিংহার ফুৎকার দেওয়ার পরে জমিনের পেটের ভেতরে থাকা যত খনিজ সম্পদ আছে, যেমন স্বর্ণ, রৌপ্য, হীরা, জওহর সহ যত খনিজ পদার্থ আছে, জমিন তার পেটের ভেতর থেকে জমিনের উপরে উৎকীর্ণ করে দিবে। আল্লাহু আকবার। তখন কি হবে? ফায়াজি উসারিক, চোর, সে যখন এটা দেখবে, ফায়াকুলু ফি মিসলি হাদা কুতিয়াত ইয়াদাই, সে বলবে হায় রে হায়, এই ধন সম্পদ চুরি করতে গিয়ে ধরা পড়েছিলাম, শাস্তি দেওয়া হয়েছিল, আমার হাত কেটে ফেলা হয়েছিল। আহারে, যে সম্পদ আমি চুরি করেছিলাম আজকে তো দেখিতে সেই সম্পদ চোখের সামনে পড়ে আছে। তারপরে আল্লাহর নবী বলেছেন, ওয়ায়াজিউল কাতিল ফায়াকুলু ফি হাদা কাতালত, সে বলবে, হত্যাকারী বলবে, আরে এই ধন সম্পদের জন্য আমি কত মানুষকে হত্যা করেছিলাম, অথচ সেই ধন সম্পদ আমার চোখের সামনে পড়ে আছে। আল্লাহর নবী বলেছেন, ওয়ায়াজিউল কাতিয়া, এরপরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আসবে, ফায়াকুলু ফি হাদা কাতাতু রাহিমি,
সে বলবে, আরে এই ধন সম্পদের জন্য আমি আমার কত আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম, এখন তো দেখি সেই ধন সম্পদ আমার চোখের সামনে পড়ে আছে। বলেন তো দেখি, মানুষ ধন সম্পদের জন্য দুনিয়াতে কামরা কামড়ি মারামারি করে কম না বেশি? সেই দিন মানুষ দেখবে ধন সম্পদ চোখের সামনেই পড়ে আছে, স্বর্ণ মণি মুক্তা রৌপ্য হীরা জওহর সবকিছু পড়ে আছে, কিন্তু ধন সম্পদের দিকে মানুষ সেদিন তাকাবেও না। কারণ হলো কিয়ামতের ময়দানে ধন সম্পদ কোনো কাজে লাগবে না, শুধুমাত্র যেই জিনিসটা কাজে লাগবে সেই জিনিসের নাম হলো আমল। এজন্য আল্লাহ বলেছেন, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ আর সন্তান সন্ততি সেই দিন কোনো উপকারে আসবে না। এই ধন সম্পদ এবং রেকর্ডিং এর স্তূপ আর আরেকটা জিনিস হলো কবরের ভিতরে শুয়ে থাকা সবকিছু, অর্থাৎ মাটির তলায় যা আছে, ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকারের পরে মাটির ভেতরের সবকিছু মাটির উপরে চলে আসবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে, আর এই প্রবল প্রকম্পনের পরে দ্বিতীয় পর্যায়ে দেখা যাবে মাটির ভেতরের সব কিছু মাটি উদ্গীরণ করে দিবে। আর মাটির পেটের ভেতরে শুয়ে থাকা মানুষগুলো যখন দ্বিতীয় সিংহার ফুৎকারের পরে কবর থেকে উঠে দেখবে, হায় রে হায়, কিছুই তো নাই, গাছপালা নাই, বাড়ি ঘরে নাই, পাহাড় পর্বত নদ নদী সাগর কিছুই নাই, সব ধ্বংস হয়ে গিয়েছে। এগুলো দেখে মানুষ বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তারা বলবে এইসব কি হচ্ছে, এর অবস্থা এমন হলো কি করে? মুফাসসিরগণ বলেছেন, সেই দিন মানুষ দুই দলে ভাগ হবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতি লোকদের মুখের ভাষা হবে একরকম, আর জান্নাতীদের মুখের ভাষা হবে তখন আরেক রকম। জান্নাতীদের মুখের ভাষা কি হবে শুনেন, কবর থেকে জান্নাতীরা উঠলে কি বলবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 36 নম্বর সূরা সূরাতু ইয়াসিনের 51 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান। কবর থেকে মুমিনরা জান্নাতীরা উঠে বলবে, ইয়া ওয়াইলানা, আফসোস, মান বা'আথানা মিন মারকাদিনা, কে আমার আরামের ঘুম ভাঙলো? তখন বলা হবে, হাদা ওয়া'দার রহমান, এটা হলো রহমানের ওয়াদা করা দিন। আল্লাহ ওয়াদা করেছিলেন একদিন কিয়ামত হবে, আল্লাহ পয়গম্বরদেরকে পাঠিয়ে দুনিয়ার মানুষদেরকে এই কথা শুনিয়েছিলেন। ওয়া সাদাকাল মুরসালুন, পয়গম্বররা যা বলেছিলেন তা সত্য ছিল। আজকে সেই দিন, তবে আজকে তোমাদের জন্য কোনো টেনশন নাই। ফেরেশতারা তখন এই লোকদেরকে কি সুসংবাদ দিবে? কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। সেই দিন তারা ভীত সন্ত্রস্ত হবে না, ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দিবে, তোমাদের জন্য কোনো টেনশনের কারণ নাই। হাদা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এটা সেই দিন যেই দিনের ওয়াদা করা হয়েছিল, যেই দিনের ওয়াদা আল্লাহ করেছিলেন, হাসরের দিনে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। আজকে সেই হাসরের দিন চলে এসেছে, আল্লাহর চিরস্থায়ী জান্নাত লাভের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। অন্যদিকে বেনামাজি, বেঈমান, পাপী তাপী, গুনাহগাররা এরা যখন কবর থেকে উঠবে ভয় পেয়ে যাবে, কারণ তারা পরকাল অবিশ্বাস করত, তারা আখিরাতকে মিথ্যা মনে করত। ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকারের পরে তারা যখন কবর থেকে উঠবে, তাদের অন্তর আরো বেশি প্রকম্পিত হয়ে যাবে, তারা ভীত বিহ্বল হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন বলছেন তাদের অবস্থা এমন হবে, কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফাতুন আবসারুহা
খাশিয়া, তাদের অন্তর সেদিন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে, তাদের দৃষ্টিও নত হয়ে যাবে, কারণ তারা আখিরাতকে, পরকালকে, কিয়ামতকে মিথ্যা মনে করত। এজন্য আল্লাহ বলেছেন তারা উঠেই বলবে হায় হায় হায়, সবকিছুর পরিস্থিতি এমন হয়ে গেল কেন। এরপরে আখিরাতে যখন কিয়ামতের মাঠে সকল মানুষ দণ্ডায়মান হবে, কষ্ট হচ্ছে আপনাদের? মনোযোগ আছে তো? এই সূরাটার তাফসীর এমন, যারা এই সূরাটা ভালো করে বুঝবে, আমার বিশ্বাস আজকে থেকে গুনাহ ছাড়বে, পাপ ছাড়বে। 4 নাম্বার আয়াত থেকে বাকি আয়াতগুলো মন দিয়ে শুনেন। হাসরের মাঠে যখন মানুষ এবার দাঁড়িয়ে যাবে, তখন অবস্থা কি হবে শুনেন। আল্লাহ বলছেন সেই দিনটা হবে এমন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার খবর বর্ণনা করবে। কথা বুঝে থাকলে বলেন জমিন কি বর্ণনা করবে? সবাই বলেন কি? এখন বলতে পারেন হুজুর জমিনের খবর আবার কি? আসেন এই কথাটা আমরা জেনে নেই। তিরমিজি শরীফে হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন আল্লাহর নবী এই আয়াত একদিন সাহাবীদের সামনে তেলাওয়াত করলেন। সাহাবীদের সামনে তিনি তেলাওয়াত করলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার খবর বলে দিবে। এই আয়াতটি তেলাওয়াত করে আল্লাহর নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মা আখবারুহা, ও আমার সাহাবীরা তোমরা কি জানো নাকি জমিনের খবর কি? তখন সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন। তখন আল্লাহর নবী তাদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, জমিনের খবর হলো ফা ইন্না আখবারুহা আন তাশহাদা আলা আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা তাকুলু আমিলাত কাযা ওয়া কাযা। ও আমার সাহাবীরা শোনো, জমিনের খবর হলো এই জমিনের বুকের উপরে চলাফেরা করে মানুষ সারাটা জীবনভর যত কথাবার্তা, কাজকর্ম, যত কিছু করেছে, জমিন তার সাক্ষ্য বহন করেছে। জমিন সব কিছু রেকর্ড করে রেখেছে। কিয়ামতের দিন এই জমিন ওই মানুষের সারা জীবনের কর্মকাণ্ড আল্লাহর সামনে সেদিন ফাঁস করে দিতে থাকবে। আল্লাহু আকবার। কি ঘুমায় গেছেন নাকি? কি বুঝছেন? এই যুবক ভাইয়েরা, এই যে মাহফিলও অনেক জায়গায়, আমি টাঙ্গাইলে ওই দিন শুনলাম, আমারে কই হুজুর মাহফিলে মেলা বসে না? মেলা আছে না? কয় মেলাতে এক ছেলে আরেক মেয়েকে নিয়ে ভাগা মারছে। অনেকে মাহফিলের নাম করে এসে গার্লফ্রেন্ডের সাথে দেখা করে। তোমাদের পাগলামি বুঝি। কিছু কিছু এলাকায় মাহফিলে ঢুকার 1-2 কিলো আগে রাস্তাঘাটে চিপায় চাপায় কবুতরের জোড়া দাঁড়িয়ে থাকতে আমরা দেখি। এই যে অন্ধকার রাতে কুয়াশার ভেতরে তুমি অপকর্ম করছো, কেউ দেখে নাই। আল্লাহ বলছেন আগে ঠিক কইও না। তুমি ঠিক কইলেও ঠিক, তুমি ঠিক না কইলেও কোরআনের কথা। কেউ দেখে নাই, কিন্তু যেই জমিনের উপরে দাঁড়িয়ে অপকর্ম করলে এই জমিন সাক্ষী হয়ে গিয়েছে। কিয়ামতের দিন এই জমিন আল্লাহর দরবারে সব ফাঁস করে দিবে। আল্লাহু আকবার। কি যন্ত্রণা, তার সব কিছুতেই ভেজাল। আচ্ছা আর কথা বলিয়েন না, আপনারা তো আরামেই আছেন, কষ্ট তো আমার হইতেছে। শোনেন, আমি গত 1 সপ্তাহে যা কষ্ট পাই নাই, আজকের এই 40-50 মিনিটে আমি আমার ভিতরে কি হইতেছে আমি না জানি। কারণ সাউন্ড সিস্টেম খারাপ হলে বুকে ব্যথা হয়, গলায় কফ জমে, এটা যাওয়ার পরে বোঝা যায়। বুঝতে পেরেছেন? তা আপনারা চুপ থাকেন। আমার তো উত্তেজিত হওয়ার কথা, আমি হই নাই। আমি শুধু তার হেদায়েতের জন্য দোয়া করছি। তবে কার হেদায়েতের দোয়া করব, তার না কমিটির, আমি নিজেই কনফিউশনে পড়ে আছি। কারণ হলো অনেক কমিটিও আছে ঠিকঠাক মতো সাউন্ড সিস্টেম সিলেক্ট করে না, আছে না? আবার অনেকে আছে সিলেক্ট করলেও অপারেটর আবার ঠিক কাজ করে না। এই জন্য আমি বলতেছি লা আদ্রি, আমি জানি না যে কার জন্য দোয়া করব। যেখানে গ্যাপ আছে আল্লাহ তাআলা এই গ্যাপগুলো ভবিষ্যতে পূরণের তৌফিক তাদেরকে দান করুন, আমিন। এই জন্য আমি ইজমালি দোয়া করে দিলাম। আর আমি স্টেজে উঠা মাত্র অনেককে দেখলাম, এখন দেখি নাই। মাদ্রাসার ওয়াজ দেখি, মাদ্রাসার হুজুররা কোথায়? হ্যাঁ,
হেদায়েত হয়ে গেছে নাকি? শুনেন, আপনাদেরকে একটা গোপন খবর বলি, বলবো? কষ্ট পাবেন আপনারা? অনেক জায়গায় মাহফিলে গেলে, মাহফিলে যাওয়ার আগে কমিটি পাগল হয়ে যায়। হুজুর আপনি কোথায়? আধা ঘন্টার মধ্যে 300 বার ফোন। হাই রে, ফোন সকাল থেকে শুরু হবে। তারপরে হুজুরকে স্টেজে উঠা যা দেওয়ার পরে তাদের দায়িত্ব শেষ। আবার মাহফিল শেষ করে হুজুর এইটা বাড়ি পর্যন্ত গেল না, রাস্তায় মরল। 100 জনের মধ্যে 99 জনই সেই খবর নেয় না। এমনকি আরো আশ্চর্য হবে, স্টেজে উঠানোর পরে দায়িত্ব শেষ। এই যে দেখছেন না, মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার হুজুররাই নাই। আপনারা স্টেজে থাকা দরকার, এটা সৌন্দর্য, ঠিক না বেঠিক? অনেক জায়গায় যুব সমাজের মাহফিল হয়, তারা হুজুরকে 30-40টা মোটরসাইকেল দিয়ে নিয়ে আসে, এনে দিয়ে তারা চলে যায় মেলায়, তারা চলে যায় অন্য জায়গায়, মানে তাদের আর ওয়াজ শোনার কোনো দরকার নাই। এরকম হয় কি হয় না? আবার অনেক জায়গায় আমি ভিন্ন রকম দেখেছি। যেমন গতকাল আমার মনে থাকবে, নরসিংদী যুবকরা, আমি যখন গেলাম, আমি যাওয়ার আগে খাওয়া দাওয়া করেছি। বললাম আমারে ফালাইয়া খাইলেন কেন? একসাথে খাইলে ভালো হইতো না? কয় হুজুর আপনি আসলে আপনি তো দ্রুত খাইয়া উঠবেন, আমরা যদি না খাইয়া স্টেজে যাই তাহলে তো ওয়াজ শুনতে মজা লাগবে না, আগেই খেয়ে ফেলছি, যাতে আপনারা দ্রুত নিয়ে স্টেজে গিয়ে আমরাও বসে ওয়াজ শুনতে পারি। আমি তাদের কথাগুলো শুনলাম, কিন্তু কিছুক্ষণ পরে যখন আমি আরম্ভ করলাম, কথাবার্তা শুরু করলাম, দেখলাম যতগুলো যুবক আয়োজক সবগুলো একদম সামনে বসে গিয়েছে। প্রায় লম্বা সময় 2 ঘন্টার বেশি আমি কথা বললাম, 2 ঘন্টা আমার সামনেই থাকলো। এত এত মুরব্বী, গোটাটা স্টেজ বসা, গোটা এলাকার মানুষজন বসা। আমি তাদের আচার আচরণে খুশি হয়েছি। অনেক এলাকায় এইরকম চিত্র দেখা যায় কি যায় না? অনেক এলাকায় আছে কমিটিরে পাওয়া যায় না। আমি এমনও কমিটি পেয়েছি। এই গত সপ্তাহে নওগাঁ আমি ধরছি মোনাজাত। শোনেন, আমার দিকে তাকান, আল্লাহুম্মা আমিন। চোখ বন্ধ, লম্বা দোয়া করেছি 20 মিনিট। যখন আমিন বলেছি, এত মানুষ, আমি গাড়ি পর্যন্ত যাব কেমনে? স্টেজে দেখি কমিটি একটাও নেই। তারপর আমি ফোন দিলাম আমার সফর সাথী, কি ব্যাপার আপনারা কোথায়? কয় আপনি কে? হুজুরের সফর সাথী। সাথে সাথে মোবাইল পর্যন্ত বন্ধ করে রেখেছে। এরকম বাটপার চিটার কমিটিও বাংলাদেশে আসে না নাই? মেহমান কি করে বিদায় করতে হয় সে জানে না। মেহমানকে যেমন সুন্দর করে উঠাতে হয়, ঠিক তেমনি তাকে আবার সুন্দর করে বিদায় জানাতে হয়। এরকম আছে না? যাই হোক, 2 রকমই আছে। আবার অনেক জায়গায় দেখা যায় যে আসা পর্যন্ত খবর নেয়। যেমন ওই যে বললাম গতকালের কথা, আমি তো লম্বা জার্নি করে এসেছি। কালকে অফিস করে আমরা যখন দুপুরের দিকে বের হলাম চট্টগ্রাম থেকে, রাত 8:30টায় পৌঁছালাম নরসিংদীতে। ওরা আসার পথে খবর নিল। আবার এত লম্বা সফর, নরসিংদী থেকে এখানে আসলাম, রংপুর পৌঁছা পর্যন্ত তারা খবর নিয়েছে। মানুষের সাথে মানুষের সম্পর্ক থাকে আচরণে, অন্য কিছু দিয়ে মানুষের মনে জায়গা করা যায় না, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বিনয়ী বানিয়ে দাও, আমিন। তো আমরা কোথায় ছিলাম? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার খবর বলে দিবে। ও আমার যুবক ভাইয়েরা, জমিন সব খবর আল্লাহর সামনে ফাঁস করে দিবে। সুতরাং কি করে আমরা গুনাহ করি, কি করে আমরা পাপ করি, এই জমিনের বুকের উপরে আমরা পদচারণা করে যত অপকর্ম করছি, যত পাপ করছি, গুনাহ করছি, সব কিছুর সাক্ষী জমিন, সব কিছুর সাক্ষী হয়ে আছে। কিয়ামতের ময়দানে জমিন সব খবর আল্লাহর সামনে ফাঁস করে দিবে। সেই দিন আমার আপনার কি অবস্থা হবে আপনি চিন্তা করে দেখেন তো। কোথায় কি করেছেন, কোন কোন জায়গায় কোন অপকর্মটুকু আমরা করলাম, জমিন সব কিছু ধারণ করে রেখেছে, জমিন সব কিছুর সাক্ষী হয়ে গিয়েছে। এখন অনেকে হয়তো টেকনিক করে বলবে, হুজুর আমি তো পুকুরে গিয়ে যদি কোনো গুনাহ করি, তো এটা তো আর জমিন না, পানির মধ্যে গুনাহ করলে আল্লাহ এটা কেমনে জানবেন? এইরকম অনেকে ভাবতে পারে। তবে মনে রাখবেন, আল্লাহর বিচারের সিস্টেমটা বড় ভিন্ন। আল্লাহ তো আমার আপনার সব কিছুই জানেন, কিন্তু আল্লাহ তো আহকামুল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারক। এই জন্য আপনার অপরাধ আল্লাহ প্রমাণ করে তারপরে আপনার জন্য ফয়সালা করবেন। আপনি যেখানেই যান না কেন, আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। তার কারণ হলো প্রত্যেকের 2 কাঁধে 2 জন ফেরেশতা,
দুইজন তত্ত্বাবধায়ক ফেরেশতা যিনি নিয়োগ করে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতারের 10 নম্বর আয়াত থেকে বললেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আর নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের সঙ্গে দুইজন সংরক্ষণকারী তত্ত্বাবধায়ক ফেরেশতা আমি সেট করে দিয়েছি। আমরা বললাম আল্লাহ তারা কারা, তাদের পরিচয় কি? আল্লাহ বললেন তাদের পরিচয় হলো কিরামান কাতিবিন, তারা হলেন সম্মানিত লেখক। আমরা বললাম আল্লাহ তাদের কাজ কি? আল্লাহ বললেন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা সব কিছুই জানে, সব কিছু তারা রেকর্ড করে রাখে। আল্লাহ অন্য আয়াতে বললেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা আমার ফেরেশতারা রেকর্ড করে রাখে না। সব কিছুকে রেকর্ড করে রাখার ব্যবস্থা করা হয়েছে, সব কিছু ফেরেশতারা লিপিবদ্ধ করে রেখেছে। কিয়ামতের দিন ফেরেশতাদের লেখা সেই কপি আল্লাহ মানুষের হাতে হাতে দিয়ে বলবেন, এই হলো তোর আমলনামা, তোর আমলনামা আজকে তুই পড়। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোর আমলনামা তুই নিজে পড়। দেখছেন আল্লাহর বিচারের নমুনা। আপনি কোনো অপরাধ করলে হয়তো পুলিশ প্রথমে তদন্ত করবে, অভিযোগ গঠন করবে, মামলা হবে, আদালতে এজলাসে হেয়ারিং হবে, শুনানি হবে, সাক্ষ্য গ্রহণ হবে, এরপরে রায় হবে। কিন্তু আল্লাহর হিসাবের সিস্টেম বড় আলাদা, বিচারের সিস্টেম বড় আলাদা। দেখা যাবে আল্লাহর বিচার যখন আরম্ভ হবে, আল্লাহ বলবেন এখানে কোনো উকিল নাই, কেউ নাই, তোর আমলনামা তুই আজকে নিজেই পড়। পাপী তাপীরা পড়তে চাইবে না, কারণ হলো আমলনামা খুলেই দেখবে এটা এমন এক আমলের খাতা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো কিছু বাদ নাই, সবই এই আমলনামায় লিপিবদ্ধ হয়ে আছে। তখন তারা বাঁচার জন্য যদি এই কথাও বলে, আল্লাহ এই আমলনামায় যা আছে এগুলো আমি করি নাই, সব ফেরেশতারা বানায়া বানায় লিখেছে, যদি সে দাবি করে এটা তার আমলের খাতা নয়, বলেন তো তাও কি বাঁচার কোনো উপায় আছে নাকি? আল্লাহ বলবেন অসুবিধা নাই, জমিন তার রেকর্ড বাজাবে। শুধু জমিন নয়, ও আমার যুবক ভাইয়েরা, বাবারা, মা বোনেরা, কি করে আমরা গুনাহ করি। আরে আল্লাহ তাআলা কত কায়দায় যে আমাদের সব আমলনামা রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন। যদি কেউ এই কথাও বলে এই আমলনামায় যা আছে আমি করি নাই, কিংবা জমিন যে খবর বলছে খবরগুলো ভুল, এই কথা বললেও বাঁচা যাবে না। কারণ এমনটা যদি বলা হয়, কিয়ামতের দিন কিয়ামতের দিন জবানের মধ্যে তালা লাগিয়ে দিবেন কে? জবানের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে। অতঃপর দেখা যাবে আপনার হাত, পা, কান, চোখ, এমনকি চামড়া পর্যন্ত এগুলো আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করেছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালু বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন ঠোঁটের মধ্যে, জবানের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে, লক লাগিয়ে দেওয়া হবে, কোনো কথা আর আপনি বলতে পারবেন না। দেখা যাবে এবার হাত, পা আল্লাহর কাছে সব কিছু ফাঁস করে দিচ্ছে। ওগো আমার যুবক ভাই, এই যে চরিত্র বিধ্বংসী শয়তানি উপাদান, এই মোবাইল এখন আমাদের প্রত্যেকের পকেটের মধ্যে আছে না নাই? এই হাতটাকে ব্যবহার করে গুগল শরীফে ঢুকে পর্ন সাইটে গিয়ে আজে বাজে বিভিন্ন রকম ভিডিও দেখলেন, ইউটিউবে গিয়ে আজে বাজে ভিডিও দেখলেন, এই হাত দিয়ে স্ক্রল করলেন, দেখা যাবে আপনার হাতের আঙ্গুল আল্লাহর কাছে সবকিছু সেদিন ফাঁস করে দিচ্ছে। বলবে আল্লাহ তোমার বান্দা হাত দিয়ে এই অপকর্ম, এই গুনাহগুলো করেছে। এই হাত দিয়ে যারা গাঁজা সেবন করেছে, যারা ইয়াবা সেবন করেছে, মাদকাসক্ত হয়েছে, হাত ফাঁস করে দিবে। আজ আমার যুব সমাজ মাদকাসক্ত হয়ে গিয়েছে।
আজ আমার যুব সমাজ মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহারে লিপ্ত হয়ে গিয়েছে। বেশিরভাগ যুবক এখন মোবাইল আর ইন্টারনেটে আসক্ত। অনলাইনে তারা জুয়া খেলে, পাবজি খেলে, বাবজি খেলে। অনেকে আবার মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে রাত 3টা 4টা পর্যন্ত জেনা ব্যভিচারের সাগরে ডুবে থাকে। দেখবেন অনেক যুবক আছে রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে এত পরিমাণ আসক্ত থাকে, তার মোবাইল চালানো দেখলে মনে হয় সে যেন 3টা 4টা পর্যন্ত গভীর রাত অবধি মোবাইলেই সে তাহাজ্জুদ মারে। এই হলো তার পরিস্থিতি। বলেন তো এমন যুবক এখন আমাদের সমাজে আছে না নাই? ও আমার যুবক ভাইয়েরা, এই যে এই হাত দিয়ে গাঁজা সেবন করলেন, ইয়াবা সেবন করলেন, মাদকাসক্ত হলেন, এই হাত দিয়ে আপনি মোবাইলে স্ক্রল করলেন, আজে বাজে ভিডিও দেখলেন। এই হাত দিয়ে আবার অনেক সাংবাদিক আছে, সাংবাদিক নামের সাংঘাতিক হলুদ সাংবাদিক, ইসলামের বিরুদ্ধে রিপোর্ট করেছে। এই হাত দিয়ে অনেকে আছে আলিম ওলামাদেরকে বেইজ্জত করেছে, নিরীহ মানুষদেরকে গুলি করেছে। এই হাত দিয়ে যারা যত রকমের জুলুম করেছে, সেই সকল জালিমদের হাত, তাদের জুলুমের খবর যার কাছে ফাঁস করে দিবে তিনি কে? কিভাবে বাঁচবেন আমাকে বলেন? কি করে আপনি হাত দিয়ে গুনাহ কামাই করেন? এই হাত দিয়ে যত ঘুষের লেনদেন করেছেন, এই হাত দিয়ে যত সুদের কারবার করেছেন, এই হাত দিয়ে যত টেন্ডারবাজির টাকা ধরেছেন, এই হাত দিয়ে যত চুরি করেছেন, বাটপারি করেছেন, চাঁদাবাজি করেছেন, লুণ্ঠন করেছেন, এই হাত দিয়ে কামাই করা সকল অপকর্ম সেই দিন হাত আল্লাহর দরবারে ফাঁস করতে থাকবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন, শুধু তাই নয়, আল্লাহ বলেছেন শুধু হাত নয়, ওয়াতাশহাদু আরজুলুহুম, তোমাদের পাও সাক্ষী দিবে। এই পা দিয়ে হেঁটে হেঁটে কোন জায়গায় গিয়ে কোন কোন অপকর্ম করেছেন, পা এগুলো রেকর্ড করে রেখেছে। পাও বলতে থাকবে। আশ্চর্য কথা, শুধু হাত আর পা নয়, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, খুব খেয়াল করে শোনেন, কোরআন কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর 19 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন সেই দিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে ধাবমান করা হবে, এদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, পরিস্থিতি সেদিন এমন আকার ধারণ করবে, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান সেদিন সাক্ষ্য দিবে। ও আমার যুবক ভাইয়েরা, কানের মধ্যে ইয়ারপড আর হেডফোন লাগিয়ে যে আজে বাজে গান শুনেন, এটা অন্য কেউ জানে না, কিন্তু কান দিয়ে যে শুনেছেন সেই কান এসব অপকর্ম যার কাছে ফাঁস করে দিবে কিয়ামতে তিনি কে? কান দিয়ে যত আজে বাজে জিনিস শুনেছেন। অনেকে আছে গান বাজনায় আসক্ত, দেখবেন সারাক্ষণ খালি গান শুনে, মিউজিক শুনে, মিউজিক ছাড়া তার যেন কিছুই ভালো লাগে না। গান বাজনায় আসক্ত হয়ে যত ধরনের নাপাক গান শুনেছে, কান সাক্ষী হয়ে গিয়েছে। কিয়ামতের দিন এই কান আল্লাহর দরবারে সবকিছু ফাঁস করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, এমনকি তাদের দুই চক্ষু আল্লাহর দরবারে সব বলে দিবে। কি আশ্চর্য কথা! এই যে কালো সানগ্লাস লাগিয়ে আপনি সানগ্লাসের আড়ালে যা কিছু দেখেন, চোখের খেয়ানতের খবর কেউ জানে না, কিন্তু চোখের খেয়ানত যিনি জানেন তিনি কে? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেছেন চোখের খেয়ানতের খবরও আমি জানি। এই চক্ষু দিয়ে যত পরনারীর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের জিনা করেছেন, এই চক্ষু দিয়ে মোবাইলে আজে বাজে ভিডিও দেখে যত রকমের চোখের জিনা করেছেন, চক্ষু দিয়ে যত পাপ কামাই হয়েছে, সেই দিন আল্লাহর দরবারে সব কিছু চোখই ফাঁস করে দিতে থাকবে। এই আয়াতটা যখন আমি তেলাওয়াত করি, গায়ের লোম দাঁড়িয়ে যায়। ওগো আল্লাহ, কেমনে বাঁচবো আমরা? কি করে আমরা বাঁচবো বলো? তুমি যদি এইভাবে হিসাব নাও, বিচার করো। আর এই আয়াতটা যখন পড়ি, কলিজাটা তখন ভয়ে কেঁপে উঠে। আশ্চর্য কথা, জমিন যদি আমার বিরুদ্ধে কথা বলে, আমার হাত, আমার পা, আমার কান, আমার চোখ সবই যদি আমার সব কিছু ফাঁস করে দেয়, ও
ওগো আল্লাহ কেমনে বাঁচবো আমরা? শুধু তাই নয়, কি আশ্চর্য কথা, ভয়ঙ্কর কথা। আল্লাহ বলেছেন ওয়াজুলুদুহুম, এমনকি তোমার শরীরের চামড়া পর্যন্ত আল্লাহর সাথে কথা বলে তোমার সব অপকর্ম আল্লাহর কাছে ফাঁস করে দিতে থাকবে। এই এলাকায় যত মা বোনেরা আছেন, মা বোনরা খেয়াল করে শুনেন, এই যে চামড়া, নারীদের চামড়া পরপুরুষের সামনে ঢেকে রাখতে পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু আপনি পর্দা করলেন না, বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। আপনি আল্লাহর হুকুমটা মানলেন না, বেপর্দা হলেন। আশকারা মাস্কারা, আটা ময়দা সব কিছু লাগায়া, সব কিছু মাখিয়ে তারপরে আপনি আকর্ষণীয় ভঙ্গিমায় ঘর থেকে বের হলেন। বলেন তো, বেপর্দা হয়ে বের হয় এমন নারী আমাদের এই এলাকায় আছে না নাই? যে নারী বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়, এই মহিলার চরিত্র ভালো না। পরপুরুষকে দেখাবার জন্য সেরকম আকর্ষণীয়ভাবে সাজগুজ করে রাস্তায় বের হয়েছে। এত সাজগুজ ঠিক কইছেন, এখন তা আপনি ধরা খাবেন। আপনি ঠিক থাকলে আপনার ঘরের নারীরা বেপর্দা হয়ে বের হয় কেন? মানে এটাও ঠিক, যাইতাম যে কোন দিকে, ঠিকের উপরেই আছে। আচ্ছা বলেন তো, আপনারা ঠিক থাকলে নারীরা বেপর্দা হতে পারবে? একজন নারী বেপর্দা হয় 4 জন পুরুষের গাফলতির কারণে। কয়জন পুরুষ? 4 জন। 1 তার বাপ, বাপ গাফলতিতে থাকলে মেয়ে বেপর্দা হয়। 2 স্বামী, স্বামী গাফলতিতে থাকলে স্ত্রী বেপর্দা হয়। 3 বড় ভাই, বড় ভাই ঠিক না থাকলে তার বোনরা বেপর্দা হয়। 4 বড় ছেলে, পরিবারের বড় ছেলে দায়িত্ববান না হলে ওই পরিবারের নারীরাও বেপর্দায় থাকতে। এখন আপনারা আমাকে বলেন, আপনারা কি 4 কাতারের বাইরে? জোরে বলেন, 4 শ্রেণীর বাইরে না। কেউ 4 শ্রেণীর বাইরে না। অনেকে আছে তার বউ নিয়ে বিয়ে খাইতে যায়। কেমনে যায়? তার বউ কড়া লিপস্টিক লাগিয়েছে, কড়া সাজগুজ করেছে। তারপর বিয়ে বাড়িতে যাওয়ার পরে তার অন্যান্য ভাইরা বলতেছে, ভাই সাথেই থাকে। কয় চিনস না? তোর ভাবি। কয় ওয়াও, কয় ওয়াও জোস লাগতেছে। সে বলে থ্যাংক ইউ। পাগল, কার জুস কে খায় রে পাগলা? বউ হলো তার, আর তার বউ তারই তো সম্পদ। কিন্তু দেখা যাচ্ছে এটাকে সে জনগণের সম্পদে পরিণত করেছে। অর্থাৎ জনগণ দেখুক, মজা নিক। যে পুরুষ তার বউকে পেপর্দা বানাইয়া মানুষের সামনে বের করে, আর লোকেরা তার বউয়ের দিকে তাকাইয়া এরকম কমেন্ট করে, আর ওই হাজবেন্ডের যদি খারাপ না লাগে, ও ব্যক্তিত্বহীন, নিচু মন মানসিকতার কাপুরুষ, ও পুরুষ নামের কলঙ্ক। ওর পুরুষত্ব আছে কিনা আমার মনে প্রশ্ন জাগে। বেহায়া কোথায় জিনিস তোমার, মানুষে মজা নেই, খারাপও লাগে না একটু, এরকম আছে না নাই? এবার শোনেন, হাসানোর জন্য কথাটা বলি নাই, আল্লাহর এই আয়াতটা খেয়াল করেন। আল্লাহ বলেছেন ওয়াজুলুদুহুম শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন তোমাদের চামড়া পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। ওগো আমার মা বোনেরা, খবরদার বেপরদা হয়ে সুন্দর চামড়া পুরুষকে দেখাবেন না। কারণ এই চামড়াই সেদিন বলবে, হে আল্লাহ, তোমার এই বান্দি, তুমি নিষেধ করেছিলে বেপরদা হতে, কিন্তু বেপরদা হতে হয়েছে। তার সৌন্দর্য পুরুষকে দেখিয়েছে। আল্লাহ এত সারা জীবন বেপরদা হয়ে চলেছে। এই রকম করে চামড়া সব কিছু বলবে কার কাছে? জুড়ে বলেন, কার কাছে? তখন এই জাহান্নামীরা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হে চামড়া, তুমি কেন আজ আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও? কারণ আমি তোমার কত যত্ন নিয়েছি। শীতকালে আমি তোমার মধ্যে লোশন লাগিয়েছি, প্রতিদিন আমি গোসলে দামি দামি সাবান, শাওয়ার জেল মেখেছি, এরপরে জৈতুনের তেল চামড়ার মধ্যে ঘষেছি। সারাটা জীবন তুমি চামড়ার এত যত্ন নিলাম, আশকারা মাস্কারা লাগাইলাম, কত আটা ময়দা লাগালাম, এখন দেখে তুমি আমার বিরুদ্ধে কথা বলো, ব্যাপার কি? তখন চামড়ার জবান আল্লাহ খুলে দিবেন। চামড়া জবাবে বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজ আমার জবান সে আল্লাহ খুলে দিয়েছেন, যিনি বাকশক্তি দাতা, তিনি আমার জবান খুলে দিয়েছেন।
যাতে তোর সকল অপকর্ম আমি আল্লাহর সামনে ফাঁস করে দিতে পারি। আল্লাহু আকবার। যারা মনোযোগ দিয়ে গত 20 মিনিট ধরে আলোচনাটুকু শুনেছেন, এই পয়েন্টটুকু শুনেছেন, আপনারা বুঝছেন কি গুরুত্বপূর্ণ আয়াতটা আলোচনা করলাম। জমিন অপকর্মের খবর আল্লাহর কাছে বলবে, হাত বলবে, পা বলবে, চোখ বলবে, কান বলবে, এমনকি আমাদের চামড়াও বলবে। আল্লাহ গো, এইরকম করে সবকিছু যদি আমাদের গুনাহ ফাঁস করে বাঁচবো কেমনে আমরা? আমার হাত যদি আমার গুনার খবর বলে, আমার পা যদি আমার গুনার খবর বলে, আমার চোখ, আমার কান, আমার চামড়া যদি, এমনকি জমিনও যদি সব বলা আরম্ভ করে, অবস্থাটা কি হতে পারে চিন্তা করেন। আল্লাহ বলেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন এইভাবে করে জমিনও খবর যেমন বলবে। অন্যান্য আয়াতগুলো একসাথে এনে বুঝাবার চেষ্টা করলাম। জমিনের পাশাপাশি কান, চোখ, হাত, পা, চামড়া পর্যন্ত খবর বলা আরম্ভ করবে। মানুষ তখন অবাক হয়ে বলবে, ব্যাপার কি? জমিন, হাত, পা, চোখ, কান, চামড়া পর্যন্ত কেন এভাবে সবকিছুর খবর প্রকাশ করে? আল্লাহ তাআলা বলছেন এর কারণ হলো বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনকে সবকিছু ফাঁস করার আদেশ দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তার রব তাকে আদেশ করেছেন। শেষের 3টা আয়াত বড় গুরুত্বপূর্ণ। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কি বলছেন এবার শোনেন। পরবর্তী আয়াত 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। সেই দিন মানুষ বিক্ষিপ্তভাবে আসতে থাকবে কিয়ামতের মাঠে, লিয়ুরাউ আমালাহুম, তাদের আমল সমূহ তারা দেখতে পাবে। আর মানুষ কিয়ামতের মাঠে কেমনে উঠবে শুনে। আজকে তো অনেক ঠান্ডা পড়েছে, এই জন্য সবাই আপনারা মাথায় কানটুপি, মাফলার, সুইটার, অনেক জামা কাপড় গায়ে দিয়ে এসেছেন। কিন্তু কিয়ামতের ময়দানে মানুষ কেমনে উঠবে শুনেন। আল্লাহর নবী বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। কিয়ামতের দিন মানুষগুলো উলঙ্গ অবস্থায়, কাপড় চোপড় ছাড়া উলঙ্গ, খালি পায়ে, নগ্ন পদে, খাতনাবিহীন অবস্থায় উঠবে। এই কথা শুনে আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, মানুষ যদি এইভাবে উলঙ্গ হয়ে হাসরের মাঠে উঠে, আমি তো আপনার বিবি, আমার কি সেদিন শরম লাগবে না? আমার কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী বললেন, আয়েশা গো শোনো, এই দিনটা এত কঠিন হবে। মানুষেরা পঙ্গপালের মতো যখন বিক্ষিপ্তভাবে এখানে আসবে, মানুষ এত বেশি ভীত বিহ্বল থাকবে, মানুষ একজন আর একজনের দিকে তাকানো তো দূরের কথা, হিসাব আর বিচারের ভয়ে মানুষ যে মাথাটা নিচের দিকে দিয়ে নফসি নফসি জিকিরে মশগুল হবে, মাথাটা উপরের দিকে উঠানোর সাহসও কেউ করতে পারবে না। এত ভয়ঙ্কর একটা দিন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল আজিফাতি ইদিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। ও নবী, মানুষকে ওই দিন সম্পর্কে সতর্ক করেন যেই দিন মানুষের ভয়ের চোটে কলিজাটা একদম গলা পর্যন্ত চলে আসবে। মানুষ এত বেশি ভীত বিহ্বল হবে, আহারে দিনটা এত বেশি সাংঘাতিক কঠিন হবে। এখন তো সূর্য মানুষের মাথার থেকে 15 কোটি কিলোমিটার দূরে, কিন্তু কিয়ামতের দিন 15 কোটি কিলোমিটার দূরের সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে। সূর্যের প্রচণ্ড তাপে গুনাহগারদের মাথার চাঁদি ফেটে যাবে। এই ভয়াবহ পরিস্থিতি আমি আপনাদেরকে কি করে বুঝাই? মহিলারা যখন চুলায় ভাত রান্না করে, পানি গরম হয়ে গেলে চাল যেমন ফুটতে থাকে, সূর্যের প্রচণ্ড হিটিংয়ের ফলে গুনাহগারদের মাথার চাঁদি ফেটে মগজ উতরে উতরে গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষেরা নিজেদের ঘামে নিজেরাই সাঁতরাবে, কেউ বা হাঁটু পরিমাণ, কেউ বা কোমর সম পরিমাণ,
কেউ বা আবার ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। পিপাসার যন্ত্রণায় মানুষ কাতর হয়ে যাবে, কারণ সেই দিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানিও থাকবে না। পিপাসায় কাতর হয়ে দেখা যাবে গুনাহগারদের পাপীদের জিহ্বাটা মুখের ভেতর থেকে বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। গোটা হাসরের ময়দান জুড়ে মানুষেরা বিক্ষিপ্ত পঙ্গপালের মতো ছোটাছুটি করবে। এই কথাটা আল্লাহ সূরা কারিয়ার মধ্যে বলছেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ। সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। মানুষগুলো হাসরের মাঠে উঠবে, এরপরে প্রত্যেকের হাতে হাতে আমলনামা ছেড়ে দেওয়া হবে। সেই দিন কেউ আমলনামা পাবে ডান হাতে, কেউ পাবে বাম হাতে। জান্নাতি যারা ডান হাতে আমলনামা পাবে তারা, জাহান্নামী যারা পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে তারা। তার মানে বোঝা গেল কিয়ামতের ময়দানে দুই পন্থী মানুষ দেখা যাবে, ডানপন্থী আর হলো বামপন্থী। বলেন তো কিয়ামতের মাঠে কয় পন্থী লোক? পুরুষ মানুষের মতো জবাব দেন, কয় পন্থী? সবাই বলেন কয় পন্থী? একটা হলো ডানপন্থী, আরেকটা হলো, আপনারা দেখবেন আমার দেশে কিছু মানুষ আছে নিজেদেরকে বামপন্থী পরিচয় দেয়, আছে না নাই? বামপন্থী যারা বাম হাতে আমলনামা পাবে তারা, বামপন্থী যারা জাহান্নামে হলো তারা। আচ্ছা বলেন তো, মানুষ সকল ভালো কথাবার্তা, মানুষ সকল ভালো কাজ করে ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে? মুসাফাহা করি কোন হাত দিয়ে? দান সৎকা করি কোন হাত দিয়ে? খাবার খাই কোন হাত দিয়ে? সব ভালো কাজ কোন হাত দিয়ে? আর বাম হাত দরকার হয় কোন জায়গায়? হেড অফিসে। কোন হেড অফিস বুঝছেন তো আপনারা? বাম হাতের কাজ হলো ওই হেড অফিসে। এই জন্য বামপন্থী যারা পেশাব পায়খানার মতো নিকৃষ্ট হলো তারা। খবরদার যুবক ভাইদেরকে বলছি, এই বামপন্থীদের সঙ্গী সাথী হওয়া যাবে? অনেকে আছে ডানপন্থী। ডানপন্থী কারা? যারা কোরআন হাদিসের পথে চলে, আল্লাহ এবং রসুলের দেখানো পথে চলে, যারা ইসলামকেই তাদের জীবন বিধান হিসেবে গ্রহণ করে নিয়েছে। ওদেরকে দেখতে পারে না, কয় আমরা ডানপন্থীদের সাথে নাই। তো তুই কার সাথে আসিস? ডানপন্থীদের সাথে থাকবে যারা জান্নাতের সাথী হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ পড়ে। যুবক ভাইদেরকে বলছি, খবরদার চলাফেরায় সাবধানতা অবলম্বন করেন। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। এক লোক আতরের দোকানে ঢুকছে, আতর কিনে নাই, কিন্তু কয়েক মিনিট আতরের দোকানে ছিল। আপনারা বলেন তো, এই লোকটার শরীরের সাথে আতরের গন্ধ লাগবে কি লাগবে না? সবাই বলেন না, লাগবে কি লাগবে না? আরেক লোক বিড়ি সিগারেট খায় না, কিন্তু এক বিড়িখুরের সাথে রাস্তায় দেখা হয়েছে, মুসাফা করছে, কুলাকুলিও করে ফেলছে। এখন তার সাথে বিড়ির গন্ধ হবে কি হবে না? কিন্তু লোকটা তো বিড়ি খায় না, তারপরেও বিড়ির গন্ধ হয়ে গেল কেন? বিড়িখুরের সাথে কিছুক্ষণ ছিল। কি বোঝাতে চাইলাম শোনেন, আতরের সাথে থাকলে যেমন আতরের সুবাস গায়ে লাগে, তেমনি বিড়িখুরের সাথে থাকলে বিড়ির গন্ধ লাগে। যুবক ভাইয়েরা শুনেন, বেনামাজি, সুদখুর, ঘুষখুর, চরিত্রহীন, লম্পট নেতা খেতাদের সাথে থাকলে ওদের চরিত্রের মতো চরিত্র আপনারও হয়ে যেতে পারে। যেভাবে বিড়িখুরের সাথে থাকলে বিড়ির গন্ধ লাগে, তেমনি আজে বাজে মানুষের সাথে চললে আপনার চরিত্র আজে বাজে হয়ে যেতে পারে। নামাজি, কোরআনওয়ালা, ইসলামওয়ালা, বিশেষ করে আলেমদের সাথে থাকলেন, আলেমুলামাদের সঙ্গে থাকলেন, দেখবেন ভালো মানুষদের সাথে থাকলে ওই ভালো মানুষদের ভালো ভালো আমলের প্রভাবগুলো আপনার উপরও এসে পড়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য হয় আলেম হন, নইলে আলেমের ছাত্র হন, নইলে আলেমের সাগরিদ হন, আলেমদের সাথে থাকেন। যুবক ভাইদেরকে বলছি, এদিক ওদিক গিয়ে আপনার যৌবনের শক্তি সামর্থ্য অপচয় করবেন না, নষ্ট করবেন না। যুবক ভাইরা আছেন না ঘুমাই গেছেন? আপনারা বলেন তো ভাই, আপনাদের শরীরের শক্তি সামর্থ্য, আপনাদের এই যৌবন আর তারুণ্যের শক্তি দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। তাহলে এটা খরচ করতে হবে কার পথে? কিন্তু এই যুবকরা তো হলো সমাজের মূল শক্তি, যুবকরা হলো একটা সমাজের মেরুদণ্ড, যুবকরা হলো সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ। এই জন্য দেখা যায়
অনেকেই যুবকদেরকে টার্গেট করে তাদের স্বার্থ হাসিলের জন্য যুবকদেরকে ইউজ করে, ব্যবহার করে। কিভাবে? দেখা যায় সে তার নিজের স্বার্থে বা ক্ষমতার স্বার্থে যুবকদেরকে কাছে টেনে এনে তার পকেটে 1500 টাকার নোট ঢুকায় দিল, অথবা পদ পদবীর লোভ দেখে কয় তোরা আমার সাথে থাক, তার সামনে পিছনে চামচার মতো ব্যবহার করলো। আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আমাদের এই যে ভরা যৌবন তারুণ্য, এটা কি কোনো নেতা নেত্রীর চামচামি করার জন্য দেওয়া হয়েছে? জুড়ে বলতে হবে, চামচামির জন্য দেওয়া হয়েছে? আমাদের তারুণ্য, আমাদের যৌবনের শক্তি সামর্থ্য, এই জন্য যদি কোথাও দিতে হয় তাহলে আমরা কোরআনের পথে, ইসলামের পথে, আলেমদের সাথে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় খরচ করব। রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। আমিন। আল্লাহ আমাদেরকে ডানপন্থীদের সাথী বানায় দাও। আল্লাহ বলছেন সেই দিন মানুষের হাতে হাতে আমলনামা দেওয়া হবে। কিছু লোক ডান হাতে আমলনামা পাবে আর কিছু লোক বাম হাতে পাবে। ডানপন্থীরা যখন ডান হাতে আমলনামা পাবে তারা তখন খুশি হয়ে কি বলবে শোনেন। কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 19 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ তাআলা বলছেন যারা ডান হাতে আমলনামা পাবে তারা আমলনামা হাতে নিয়ে বলবে, দেখো 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 আমার আমলনামা পড়ে দেখো। আচ্ছা বলেন তো, পরীক্ষায় যদি কেউ ভালো রেজাল্ট করে তার মার্কশিট খুশি হয়ে সবাইকে সে দেখায় কি দেখায় না? ঠিক তেমনি ভাবে জান্নাতীরা আমলনামা হাতে নিয়ে দেখবে, আয় রে আয় ফজরের সময়, ঠান্ডার দিনে শীতের দিনে আমার ফজরের নামাজের আমল, আমার সারা জীবনের নেক আমল আমলনামায় আছে। সে তখন হাসরের মাঠে আমলনামা হাতে পেয়ে বলবে, তাকাও তাকাও, দেখো 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 আমার আমলনামা পড়ে দেখো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি মনে করতাম একদিন আমার হিসাব নেওয়া হবে, বিচার করা হবে, এই জন্য দুনিয়াতে আমি নেক কাজ করতাম। আল্লাহ বলছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার কারণে সে পছন্দনীয় আরামে আয়েশের জায়গা, ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের ভেতরে তার বাসস্থান হয়ে যাবে। আল্লাহ তাদেরকে বলবেন কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, জান্নাতে খাও, মজা করো, ফুর্তি করো, বিগত দিনে তোমরা যে কষ্ট করেছো এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলেন কে? অন্যদিকে পাপী তাপী গুনাহগার, বেনামাজি, বেপরদা এবং পাপ আর গুনার এর উপরে যারা জীবন চালায় এরা কিয়ামতের দিন বাম হাতে আমলনামা পাবে। যখন তারা বাম হাতে আমলনামা পাবে তখন তারা কি বলবে? আল্লাহ বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। বাম হাতে যারা আমলনামা পাবে তারা বলবে, হায় হায় হায়, এই আমলনামা যদি আমার হাতে না দেওয়া হতো, আজ যদি আমার কাছ থেকে হিসাব না নেওয়া হতো তাহলে আমার জন্য ভালো হতো। সে আরো বলবে, হায় রে হায়, দুনিয়াতে আমার এত ধন দৌলত ছিল, সম্পদ ছিল, ক্ষমতা ছিল, আধিপত্য ছিল, ধন দৌলত, ক্ষমতা, আধিপত্য কিছুই আজ আমার কাজে লাগলো না। যারা ডান হাতে আমলনামা পাবে আল্লাহ বলছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের কাছ থেকে আল্লাহ সহজ করে হিসাব নেবেন। আর যারা বাম হাতে আমলনামা পাবে তাদের কাছ থেকে আল্লাহ কঠিন করে হিসাব নেবেন। আল্লাহ যার কাছ থেকে কঠিন করে হিসাব নেবেন তার কি বাঁচার কোনো উপায় আছে নাকি? আল্লাহ বলছেন হাতে হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম,
সেই দিন মানুষ বিক্ষিপ্তভাবে আসতে থাকবে যাতে তাদের আমলনামা দেখানো যায়। আর যখন তারা আমলনামা হাতে পাবে তারা লক্ষ্য করবে এটা এমন এক আমলনামা, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অতএব অনুপরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেক কাজ যারা করেছে সেও তা দেখতে পাবে, আবার অনুপরিমাণ খারাপ কাজ যারা করবে সেটাও তারা দেখতে পাবে। এমন এক আমলনামা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পাপের কাজ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভালো কাজ সবই তার ভেতরে সন্নিবেশিত থাকবে। সুতরাং খবরদার গুনার কাজ যত ছোট হোক সেই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ হলো ছোট ছোট ক্ষুদ্র 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 গুনাহগুলো জমে 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 এক সময় গুনাহের পাহাড় হয়ে যায়। এই জন্য গুনাহ যত তুচ্ছ হোক বা ছোট হোক না কেন, গুনাহ থেকে নিজেকে দূরে রাখার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাহ। বুখারী শরীফে, মুসলিম শরীফে হাদিস এসেছে আল্লাহর নবী বলেছেন একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন ভালো কথা, উত্তম কথা বলে কিংবা পিপাসার্থ কোনো মানুষকে পানি পান করিয়েও জান্নাতে যাওয়ার চেষ্টা করো। আবার আরেক হাদিসে এসেছে আল্লাহর নবী নারীদেরকে বলেছেন, হে নারীরা, প্রতিবেশীর বাড়িতে সাহায্য পাঠিয়ে হলেও জান্নাত তালাশের চেষ্টা করো। এই হাদিসগুলো কেন বললাম? কারণ হলো নেক কাজ, কোনো নেক কাজকে ছোট মনে করা যাবে না, আবার কোনো গুনাহের কাজকেও অবহেলা করে তুচ্ছ কোনো গুনার কাজও করা যাবে না। কারণ হলো ছোট 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 গুনাহগুলো যদি জমতে 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 এমন হয় যে আমলনামায় গুনার পরিমাণ বেশি থাকে আর নেক কাজ কম থাকে, তাহলে তো দেখা যাবে আমলের পাল্লা হালকা আর গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আমলের পাল্লা হালকা আর গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে তো আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যাদের নেকির পাল্লা ভারী হবে তারা সফলকাম হয়ে জান্নাতি হবে, আর যাদের গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে তারা ধ্বংস হয়ে যাবে। এই জন্য কোনো গুনার কাজকে হালকা মনে করলে হবে না। আল্লাহ বলছেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেক কাজ এমনকি ক্ষুদ্রাতি ক্ষুদ্র গুনাহের কাজ সব কিছু আমলনামায় তারা দেখতে পাবে। এমন এক আমলনামা কোনো কিছু বাকি নাই, সবই সেখানে থাকবে। তবে যারা ডান হাতে আমলনামা পাবে তাদের হিসাব সহজ হবে। আপনারা বলেন তো কিয়ামতে যদি আল্লাহ কাউকে হিসাবের জন্য ধরেন সে কি বাঁচার কোনো উপায় আছে নাকি? জোরে বলেন, বাঁচার উপায় আছে? এই যে তারাগঞ্জ বাজারে মনে করেন আপনার একটা দোকান আছে, এই দোকানে আপনার একজন ম্যানেজার বা কর্মচারী আছে। এখন আপনি 2-3 দিনের জন্য সিলেটে অথবা চট্টগ্রামে পরিবার নিয়ে গেলেন ঘুরতে, কক্সবাজারে চলে গেলেন। আপনি ম্যানেজারকে বলে গেলেন, দেখো তোমাকে আমি বিশ্বাস করি, 2-3টা দিনের জন্য ঘুরতে যাচ্ছি, তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম ব্যবসাটা সুন্দর করে চালাবা। 3 দিন পরে আপনি আসলেন, আসার পরে বললেন, ম্যানেজার ঠিকঠাক মতো সব চালাইছো কিনা? সে বলতেছে, দেখেন স্যার, গত 3 দিন আমি যা যা করছি সব হিসাব এখানে আছে। এখন ম্যানেজার আপনাকে হিসাব দিল। এই হিসাব নেওয়ার পদ্ধতি 2টা আছে। একটা হলো আপনি হিসাবটা হাতে নিয়ে ভাবলেন, আমার এত বিশ্বস্ত ম্যানেজার, এত দেখার কি আছে, হ্যাঁ বিশ্বস্ত ম্যানেজার। আপনি তখন কি করলেন, তার হিসাবটা হাতে নিয়ে বলেন, আচ্ছা ওকে ঠিক আছে দাও। এইটাও হিসাব নেওয়ার একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো ম্যানেজার হিসাব দিল আর আপনি একদম বলতেছেন, শোনো পরশুদিন এত টাকা এই জায়গায় ব্যয় করলা কেন, কি কি করছিলা, আচ্ছা এখানে এত টাকা আয় হইল কেন, একটু বর্ণনা দাও তো। এখন যদি পয়েন্টে পয়েন্টে তারে জিজ্ঞাসাবাদ করেন, পয়েন্টে পয়েন্টে তারে যদি আপনি জেরা করা আরম্ভ করেন, বলেন এই হিসাবটা সহজ হবে না কঠিন হবে? জোরে বলেন, সহজ না কঠিন? আরে আগের সিস্টেমটা সহজ না কঠিন? আগেরটা সহজ। কিয়ামতের দিন আল্লাহ হাতে হাতে আমলনামা দিবেন। দেওয়ার পরে আল্লাহ যদি কাউরে ধরেন, সে যত বড় হুজুর হোক আর যত বড় বুজুর্গ হোক
আল্লাহ যদি হাতে আমলনামা দিয়ে বলেন, ধরেন নামাজি সবসময় নামাজ পড়ছে, কিন্তু আল্লাহ যদি বলেন তোর নামাজের সাজদাটা এরকম হলো না কেন, রুকুটা এরকম হলো না কেন, আর একটু বেশি সময় পড়লি না কেন, তুই খুশুটা আর একটু বাড়াইলি না কেন, আল্লাহ যদি এরকম খুঁচাই খুঁটে জিজ্ঞাসাবাদ আরম্ভ করেন, তাহলে কেউ কি রেহাই পাবে? জোরে বলেন, রেহাই পাবে? এই জন্য আল্লাহ নবী বলেছেন, মান্নু কিসা উদ্দিবা, যার কাছ থেকে কিয়ামতের দিন হিসেব চাওয়া হবে সে ব্যক্তি আটকে যাবে, ধরা পড়ে যাবে, তার বাঁচার কোনো উপায় থাকবে না। যার কাছে আল্লাহ হিসাব চাইবে সে আটকে যাবে। আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে গিয়ে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে সবচেয়ে সহজ হিসাবের নমুনাটা কেমন? আল্লাহ তো কোরআনে বলেছেন যারা ডান হাতে আমলনামা পাবে তাদের কাছ থেকে আল্লাহ নাকি সহজ করে হিসাব নেবেন। তাহলে আপনি একটু বলেন দেখি সহজ হিসাবের নমুনাটা কেমন হবে? আল্লাহ নবী তখন বললেন, আয়েশা গো শোনো, আল্লাহ তাআলা যার কাছ থেকে সহজ করে হিসাব নিতে চাইবেন, আল্লাহ ওই ব্যক্তির হাতে থাকা আমলনামাটা শুধু একবার দেখবেন, কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ মায়া করে দয়া করে তার জন্য জান্নাতের দুয়ারটা খুলে দিবে। আল্লাহ তুমি তাদের কাতারে আমাদেরকে শামিল করো। আরো আসতে বলেন আমিন। আল্লাহ দেখবেন, ওই যে ম্যানেজার দিয়েছে, আচ্ছা ঠিক আছে, ঠিক এই কায়দা কিয়ামতের দিন আল্লাহ যাদেরকে মাফ করতে চাইবেন, জান্নাত দিতে চাইবেন, বলবেন দেখে অমুক আসো, দেখি যাও জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ যাকে দয়া করতে চাইবেন দেখবেন, যাচাই বাছাই না করে দয়া করে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কোনো মানুষ আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমলের সাথে আল্লাহর দয়াও লাগবে। আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কিয়ামতের দিন আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। শুনেন, এক লোক, তাকে আল্লাহ বলবেন, একজন নেককার বান্দাকে আল্লাহ ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইজ উইথ মাই মার্সি, তুমি আমার দয়ায় জান্নাতে ঢুকো। ওই লোকটা তখন বলবে, আল্লাহ আমি তোমার দয়ায় কেন জান্নাতে ঢুকবো? বালবি আমালি, আমি আমার আমল দিয়ে আজকে জান্নাতে যাব, কারণ আমি সারা জীবন আমল করেছি, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই, তোমার দয়ায় না। আল্লাহ তখন বলবেন, ফেরেশতারা শুনেছ নাকি আমার বান্দা কি বলল? সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, সে নাকি তার সারা জীবনের নেক আমল দিয়ে জান্নাতে যেতে চায়। তো আমিও দেখতে চাই আমার বান্দার নেক আমলের পরিমাণ বেশি না আমি আল্লাহর দয়ার পরিমাণ বেশি। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার সারা জীবনের যত নেক আমল আছে সকল নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো, আর আমি আমার বান্দাকে তো অগণিত দয়া করেছি। বলেন তো আল্লাহ কত দয়া করেছেন? এগুলো কি গুনে গুনে শেষ করা যাবে নাকি? আল্লাহর নিয়ামত কোনোদিনও গুনে শেষ করা যাবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আর আল্লাহর নিয়ামত যদি গণনা আরম্ভ করো গুনতে গুনতে কোনোদিনও শেষ করা যাবে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমি আমার বান্দাকে তো দয়া করে অগণিত নিয়ামত দিয়েছি, সকল দয়া দরকার নাই, পৃথিবীকে দেখার জন্য আমি আমার বান্দাকে দুইটা চক্ষু দিয়েছিলাম, এই দয়াটাও কার? আহারে যাদের চোখ নাই, দুনিয়ার সৌন্দর্য তারা দেখে না, চোখ এত বড় নিয়ামত, এই নিয়ামত না থাকলে দুনিয়া দেখা যাইতো না, এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ বলবেন দুইটা চোখেরও দরকার নাই। ফেরেশতারা এক কাজ করো, একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। শুনতেছেন আপনারা? কাজটা কি করলো? এক পাল্লায় বান্দার সারা জীবনের নেক আমল, আর আরেক পাল্লায় সকল দয়া। না কয়টা দয়া? কয়টা চোখ? জোরে বলেন কয়টা চোখ? ফেরেশতা যখন এই বান্দার সারা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। এই লোকটা বুঝতে পারবে আজ হাসরের মাঠে আল্লাহর দয়া ছাড়া আমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না,
এর সাথে আল্লাহর দয়াও লাগবে। তখন সে বলবে, মাবুদ গো, আমার ভুল হয়ে গিয়েছে, আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পেরেছি শুধুমাত্র আমার আমল দিয়ে আজ আমি জান্নাতে ঢুকতে পারবো না, এর জন্য আমলের সাথে দয়াও লাগবে। মাবুদ গো, এখন আমি আমল দিয়ে না, তোমার দয়া দিয়ে জান্নাত চাই। এই লোকটা প্রথমে বলেছিল দয়া নয় আমল দিয়ে যাবে, আর এখন বলে শুধু আমল নয়, কি দিয়ে? দয়া দিয়ে জান্নাতে যাব। আল্লাহর নবী বলেছেন, ও আয়েশা শোনো, আল্লাহ যাকে দয়া করতে চাইবেন হাতে থাকা আমল নামা দেখবেন, কিন্তু আল্লাহ যদি মায়া করতে চান, মহব্বত দেখাতে চান, যাচাই বাছাই না করে ভুল ত্রুটিগুলোকে আল্লাহ মাফ করে দয়া করে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আল্লাহর নবী একটা দোয়া সব সময় করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা, মহব্বতে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। কি সুন্দর দোয়া! প্রতিদিন আপনারা এই দোয়াটা পড়বেন। আল্লাহর রাসূলও দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এর মানে হলো, হে আল্লাহ, আমার কাছ থেকে সহজ করে হিসাব নিও। আল্লাহ যদি কারো কাছ থেকে সহজ করে হিসাব নেয়, ওই লোকটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এখন আপনারা আবার মনে মনে ভাবিয়েন না, হুজুর বহুত ওয়াজ তো শুনছি, তার মানে বুঝছি আমল দিয়ে যেহেতু জান্নাতে যাওয়া যাবে না, তাইলে আজকে থেকে আমরা কোনো আমল করব না, আল্লাহর দয়ার আশা করে বসে থাকবো। বাবারা, ভাইয়েরা, ভুল বুঝতে হবে না। আল্লাহর দয়া পাবেন তখন নেক আমলে অগ্রসর থাকবে, যখন নেক আমলে অগ্রসর থাকতে হবে আপনাকে। কোনো নেক কাজ ছেড়ে দেওয়া যাবে না। ঈমান আনার পরে সবচেয়ে বড় নেকির কাজ হলো 5 ওয়াক্তের নামাজ। ঈমান আনার পরে সবচাইতে বড় নেকির কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ হলো এমন এক ইবাদত, আল্লাহর নবী বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীন নাই। মানে হলো, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। বলেন তো, আমার দেশে মাহফিলে মানুষ বেশি নাকি নামাজের জামাতে মানুষ বেশি? এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আপনারা কেউ রাগ করবেন না প্লিজ। এখানে অনেক আল্লাহর কুতুব এসে বসে গেছে, যারা এশার নামাজ কাজা করেছে, কিন্তু 12টা পর্যন্ত বসে বসে ওয়াজ শুনতেছে। আবার এসে বলবে, হুজুর গো, আমি আপনার এত মহব্বত করি, ইউটিউবে প্রতিদিন আপনার ওয়াজ শুনি। যদি বলি, ভাই আজকে 5 ওয়াক্তের নামাজ আদায় করছেন কিনা, কিচ্ছু বলে না। যেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ ছাড়ে, সারাদিন সেই ব্যক্তি ওয়াজ শুনলেও কোনো ফায়দা হবে না, ওয়াজ করলেও ফায়দা নাই, শুনলেও ফায়দা নাই, যদি আমল পাওয়া না যায়। এজন্য কবি তো বলেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই জন্য আমরা কথা যত বলবো বা শুনবো, তার চাইতে আমল করব কম না বেশি। এই যে রাত 12টা হয়ে যাচ্ছে, ওয়াজ শুনতেছি আমরা, যদি আমরা ফজরের নামাজ কাজা করি, তো এতক্ষণ ওয়াজ শোনায় কোনো ফায়দা আছে নাকি? আহারে, নামাজ নামাজ নামাজ, এটা এমন এক ইবাদত, নামাজ যার মধ্যে নাই তার মধ্যে ঈমান নাই, আর যার মধ্যে ঈমান নাই সেই লোক জান্নাতে যাওয়ারও কোনো সুযোগ। তাহলে বলেন তো, যেই নামাজ ছাড়া জান্নাত পাওয়া যায় না, সেই নামাজ আমরা ছাড়বো না ধরবো? জোরে বলেন, ছাড়বো না আদায় করব? নামাজ ছেড়ে দিলে খুশি হন আল্লাহ না শয়তান? আরো জোরে বলেন, নামাজ ছাড়লে খুশি হয় কে, আর আদায় করলে খুশি হয় কে? তাহলে 5 ওয়াক্ত নামাজ ছাইরা আমরা কারে খুশি করতেছি? আমার বাবারা, আমার ভাইয়েরা, পায়ে ধরে বলে গেলাম, আল্লাহর ওয়াস্তে 1 ওয়াক্ত নামাজও আপনি কাজা করবেন না। নামাজের আমল যেন মিস না হয়। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। ঠিক তেমনি ভাবে আল্লাহর হকের পাশাপাশি মানুষের হকের ব্যাপারে সাবধান হয়ে যাব। মানুষের হকের মধ্যে সবচেয়ে উপরে সবার আগে প্রাধান্য দিতে হবে নিজের বাবা মাকে। আব্বা আম্মাকে আঘাত করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, বেয়াদবি করা যাবে না। পিতা মাতার সাথে উত্তম ভাষায়, সুন্দর ভাষায় কথা বলতে হবে। অসদাচরণ করা যাবে না। অসুস্থ হলে বাবা মাকে চিকিৎসা করাতে হবে, খেদমত করতে হবে। যারা বিবাহিত,
স্ত্রীর হক আদায় করবেন, মহিলা প্যান্ডেলে যারা আছেন স্বামীর হক আদায় করবেন, আমরা যারা ভাই আছি আমাদের ঘরে বোনদের হক আদায় করব, ভাই হয়ে বোনের হক নষ্ট করব না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না, কোনো মানুষের উপর জুলুম করব না। এইভাবে যদি আমরা আল্লাহর হক বান্দার হক যথাযথভাবে আদায় করতে পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহর দয়ায় জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আজকে সূরা জিলজালের 8টা আয়াত থেকে আমরা শিক্ষা নিলাম, কিয়ামত আমাদের সামনে, কিয়ামত হবেই হবে, বিচার হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আর ওইটা তো এমন দিন, আজকে সূরা জিলজাল থেকে আমরা খুঁজে বের করেছি, আল্লাহু আকবার, এমন এক দিন হাত পা চামড়া এমনকি জমিন পর্যন্ত সব খবর আল্লাহর সামনে বলে দিবে। আরে এমন এক দিন সব উলট পালট হয়ে যাবে, আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, আমলনামা হাজির হয়ে যাবে, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভালো এবং মন্দ কাজ সব সেদিন মানুষেরা দেখবে। সুতরাং আবারও বলছি, গুনার কাজ যত ছোট হোক সেটা করা যাবে না, পাপের কাজ কখনো করা যাবে না, আর নেক কাজ যত ছোট হোক সেটা আবার ছেড়ে দেওয়াও যাবে না। আমরা নেকির পথে অগ্রসর হব, পাপ ছাড়বো। আমি যুবকদেরকে বলছি, মাদক থেকে, মোবাইল আর ইন্টারনেটের ফিতনা থেকে, অনলাইন জুয়া থেকে, জিনা ব্যভিচার থেকে নিজেকে হেফাজত করেন, চরিত্রকে কন্ট্রোল করেন, লেখাপড়া গবেষণা এবং 5 ওয়াক্ত নামাজ সহ আচার আচরণে অমায়িক হন, উত্তম চরিত্র গঠন করুন। মা বোনরা যারা মহিলা প্যান্ডেলে আছেন স্বামীর খেদমত করেন, আনুগত্য করেন, 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করেন, পর্দা করে ঘর থেকে বের হন। যতক্ষণ আমরা এখানে আলোচনা শুনলাম, যারা এতক্ষণ বসেছিলাম, আসুন আমরা সিদ্ধান্ত নেই যে কিয়ামত আমাদের সামনে, যে হাসরের ময়দান আমাদের সামনে, যেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আসুন আমাদের দুনিয়ার জীবনটাকে পরকালীন জবাবদিহিতার ভিত্তিতে তৈরি করি। 5 ওয়াক্ত নামাজ সহ আল্লাহর হক বান্দার হক সকল হকের ব্যাপারে সাবধান হয়ে সচেতন হয়ে তাকওয়া ভিত্তিক জীবন আমরা গঠন করি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা